স্ট্র্যাটিগ্রোকল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমাদের দাবিতে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক সিরিজ নিয়ে এসেছি। আজকে আমরা তারই প্রথম চ্যাপ্টার আলোচনা করব, যেখানে আমরা শিখব অঙ্ক ও সংখ্যা, অর্থাৎ কি ডিজিট ও নাম্বারস। অঙ্ক মিন ডিজিট অ্যান্ড সংখ্যা মিন নাম্বার। এই দুটো জিনিস আমরা আজকে ক্লাসে আমরা জানব। তার আগে আমাদের জানতে হবে অঙ্ক কি। অঙ্ক ডিজিট আমরা বলে থাকি এই অঙ্ক এই সংখ্যা, কিন্তু দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে যে চিহ্নের সাহায্যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে অঙ্ক বলে। উদাহরণ দিয়ে বুঝি, যেমন আমরা ইউজ করি কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা আমরা ডিজিট ব্যবহার করছি বা এগুলোকে সংখ্যা বলা যায়, এগুলোকে সংখ্যাও বলা যায়। এই যে 10টা, এই 10টি অঙ্কই আমরা অঙ্ককে এই 10টি সংখ্যা দ্বারাই প্রকাশ করতে পারি। এই যে 0 থেকে 9 এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। আর সংখ্যাটা কি না, যে অঙ্ক বা অঙ্কগুলির সমষ্টি দ্বারা পরিমাণ বা মান বোঝানো হয় তাকে সংখ্যা বলে। অর্থাৎ এই অঙ্কগুলোকে অর্থাৎ ডিজিটগুলোকে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করতে পারি। যেমন 0 থেকে 9 এগুলো এক একটা অঙ্ক, তেমনই 0 থেকে 9 এগুলো এক একটা সংখ্যা। কিন্তু এই অঙ্কগুলোকে ইউজ করে আমরা সংখ্যা বানাতে পারি। তার মানে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল অঙ্ক মানে সংখ্যা, কিন্তু সংখ্যা কি অঙ্ক হবে? সংখ্যাগুলো কি অঙ্ক হবে? হবে শুধু 0 থেকে 9, বাকিগুলো সব সংখ্যা হয়ে যাবে। তাহলে অঙ্ক ইংলিশে কি বলে? এটাকে ডিজিট বলে, এটা আমরা লিখে দিলাম। আর সংখ্যাটা হচ্ছে নাম্বারস। মনে থাকবে? যেমন কি, তাহলে অঙ্ক হচ্ছে মোট 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর সংখ্যা হচ্ছে যেমন 1, 2 এই 0 এগুলো হবে, তার সাথে কিন্তু এই 4, 21, 375 যা তুমি বসাবে ইনফাইনাইট পর্যন্ত, একদম অসীম পর্যন্ত, এগুলো সব হয়ে যাবে সংখ্যা। এবার এদের একটু পার্থক্য দেখে নিই। অঙ্ক সংখ্যার মধ্যে পার্থক্য কি না, এখানে দেখে নাও। অঙ্ক কি বলেছে? অঙ্ক সংজ্ঞা দিচ্ছে কি না, সংখ্যাকে প্রকাশ করার চিহ্ন। অর্থাৎ আমরা অঙ্ক বলতেই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9 এগুলো একটা চিহ্ন বলছে। এই চিহ্ন অর্থাৎ সংখ্যা প্রকাশ করবো এই অঙ্কগুলোকে ইউজ করে, তাহলে এই চিহ্নগুলোকেই বলছে অঙ্ক। এবার এই যে চিহ্নগুলোকে ইউজ করে যখন আমরা এই যে অঙ্কগুলো সেগুলোকে ইউজ করে আমরা সংখ্যা বানাচ্ছি, যেমন পরিমাণ বোঝাতে ব্যবহৃত অঙ্ক বা অঙ্ক সমষ্টি। অর্থাৎ এই অঙ্ক কেন বলেছে না 0 থেকে 9 এগুলো সংখ্যা হতে পারে, আবার এগুলোকে ধরো 12, 1, 2 একসাথে বসিয়ে বলতে পারি 12, সেইভাবে বলছে অঙ্ক সমষ্টি। সংখ্যা কি না, এবারে মানে এক্সাম্পল দিচ্ছে আর কি সংখ্যা, ঠিক আছে? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি আছে, আর সংখ্যা অসীম, 0 থেকে শুরু করে অসীম একদম। উদাহরণ কি, যেমন এখানে উদাহরণ দিয়েছে 5 হতে পারে, আরো দিয়ে দাও এখানে, এখানে 6 হতে পারে, এখানে 12 হতে পারে, 100 হতে পারে। হতে পারে? ভুল। এটা কি অঙ্ক? এখানে শুধু হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, মোট 10টি। কিন্তু সংখ্যা এই অঙ্কগুলোও হবে, সাথে বাকি যা সংখ্যা আছে, যা তুমি বলবে সেটাই হয়ে যাবে সংখ্যা। গঠন কি? গঠন হচ্ছে অঙ্ক একক চিহ্ন, অর্থাৎ দেখো একক, শুধু এককের প্লেস, এখানে কোনো জোড়া সংখ্যা নেই। আর কিন্তু সংখ্যা কি এক বা একাধিক অঙ্কের সমষ্টি। বোঝাতে পারলাম অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য? যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, কেমন লাগছে ক্লাস জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবার আসছি অঙ্কের মানের প্রকার। এই অঙ্কের মানের উপর নির্ভর করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক কি স্বকীয় মান, নিজস্ব মান বা পরম মান। মানে কি, যেটাকে আমরা বলছি ফেস ভ্যালু। ইংলিশ টার্মটার সাথে অনেকেই পরিচিত থাকবে, যেটাকে আমরা বলি ফেস ভ্যালু। অর্থাৎ সংখ্যাটা দেখতে কেমন, তার মানে কি সেটা, সেটা হচ্ছে ওই 0 থেকে 9, সেটা হচ্ছে অঙ্ক স্বকীয় মান, নিজস্ব মান বা পরম মান। অঙ্কটি যেখানেই থাকুক না কেন তার নিজস্ব মান সবসময় একই থাকে। যেমন 375, এই একক দশক শতক যেই প্লেসেই থাক না কেন, ওর নিজস্ব মান, ওর পরম মান, ওর স্বকীয় মান, ওর ফেস ভ্যালু, সে কিন্তু এই যে 7টা যদি নেই 7ই হবে, এটা কখনোই 70 হয়ে যাবে না।
বোঝাতে পারলাম? এবার আসছি কি স্থানীয় মান। অঙ্কটি সংখ্যার কোন স্থানে আছে তার ওপর নির্ভর করে মান পরিবর্তন হয়। যেমন 375-এর এই 7-এর স্থানীয় মান কিন্তু 70, কারণ এটা একক দশক পজিশনে আছে। এই 7টা যদি এই 3-এর জায়গাতে থাকতো তাহলে কিন্তু ওর স্থানীয় মান চেঞ্জ হয়ে যেত। তার মানে কি বুঝতে পারলাম? যে স্বকীয় মান, নিজস্ব মান বা পরম মান বা ফেস ভ্যালু সেটা কিন্তু ফিক্সড হয়, সেটা কোনো চেঞ্জ হয় না। আর স্থানীয় মান সেটা কিন্তু তার প্লেস, জায়গা অনুযায়ী চেঞ্জ হয়। নামেই লুকিয়ে আছে স্থানীয় মানে কি প্লেস ভ্যালু, এটাকে বলছে প্লেস ভ্যালু। এই দুটো জিনিস কিন্তু পরীক্ষার হলে অনেকেই গুলিয়ে যায়। এবার একটু আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই স্থানীয় মান বলতে কি বুঝিয়েছে। উদাহরণ দিয়ে আমরা জেনে নেব যে স্থানীয় মান বলতে কি বুঝিয়েছে। ধরে নিলাম এখানে আমি একটা সংখ্যা লিখি। এখানে টোটাল কতগুলো আছে? এখানে আছে 3, 6, 7, 8টা। তাহলে আমি 8 ডিজিটের একটা সংখ্যা নিই। এক, আমি ইংলিশে লিখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি এইটাই নিলাম। আমি এই এত বড় একটা সংখ্যা নিলাম, 1,23,45,678। এই সংখ্যাটা আমি নিলাম। এবারে এই সংখ্যাগুলোকে আমি এখানে বসিয়ে দিই। এখানে কোটি, এখানে 2, এখানে 3, এটাতে 4, এটাতে 5, এটাতে 6, এটাতে 7, এটাতে 8। একক ঘরে কি? একক ঘরে মানে *1, দশক ঘরে মানে কি *10, শতক ঘরে মানে কি শতক 100, হাজার ঘরে কত? হাজার ইন্টু, এখানে অযুত কত? 10,000, এখানে কত? 1,00,000 মানে 1,00,000, এখানে কত? নিযুত মানে 10,00,000, এখানে 3, 4, 5, 3, 4, 5, 6, আর 1,00,00,000 মানে 1, 2, 3, 4, 5, 6, 7। তাই তো? ঠিক করলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একদম তাই। এগুলো এবার এই সংখ্যা থেকে তোমাকে যদি বলে যে এই 4-এর স্থানীয় মান কত, আমি কিভাবে নির্ণয় করব এই 4-এর স্থানীয় মান? যদি আমাকে বলে এই 4-এর স্থানীয় মান কি হবে, এটা আমি কিভাবে নির্ণয় করব? খুবই সহজ। কি করব? হাত দিয়ে এই 4টাকে আমরা ঢেকে দেবো, এই 4টাকে হাত দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে? এর আর লেফট সাইড আমি দেখবো না। যেই জায়গাতে ঢাকলাম ওর রাইট সাইডে কতগুলো জায়গা খালি আছে দেখো। এই একটা 1, 2, 3, 4। তাহলে মেন এই 4 বলেছে, এর আগে আমি স্থানীয় এর যে নিজের ফেস ভ্যালু সেটা লিখে দেবো। লিখলাম। এবার ওটা লেখার পরে ওর রাইট সাইডে যতগুলো জায়গা খালি আছে সেইগুলো ততগুলো জিরো এখানে বসিয়ে দেবো। কটা জায়গা খালি আছে? 1, 2, 3, 4। তাহলে এখানে আমি 4টে জিরো বসিয়ে দেব। তাহলেই হয়ে যাবে এই 4-এর স্থানীয় মান কত? 40,000। দেখো তো বোঝাতে পারলাম কিনা? এই 4-এর স্থানীয় মান লিখতে পারলাম। আচ্ছা, সেম ভাবে আমাকে যদি বলে এই 2-এর স্থানীয় মান কত হবে? না, 2-এর স্থানীয় মান 2 তো লিখবই, সাথে 2টাকে হাত দিয়ে ঢেকে দেব। এবার ওর সাইডে দেখবো কতগুলো জায়গা খালি আছে ওর রাইট সাইডে, অর্থাৎ 2-এর দিকে তাকিয়ে থাকলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এর পাশে আমি 6টা জিরো বসে, 6টা। তাহলে এই 2-এর স্থানীয় মান হয়ে যাবে এটা, 4-এর স্থানীয় মান হয়ে যাবে এটা। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা বলবে যে এই 6-এর স্থানীয় মান কত, এটা কিন্তু কমেন্টে জানাবে। 6-এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে, যেমন পরীক্ষাতে প্রশ্ন আসবে সেই ধরনের কিছু আমরা কোশ্চেন সলভ করি। বলেছে সংখ্যাটি দেওয়া আছে 4,257, এর 2 এর স্থানীয় মান কত? অর্থাৎ এই যে 4,257 সংখ্যাটা আছে, এখানে 2 যে আছে এর স্থানীয় মান কত? স্থানীয় মান বলেছে মানে কি প্লেস ভ্যালু। নাম দুটো মনে রাখবে, ঠিক আছে? এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, স্বকীয় মান, পরম মান, গুলিয়ে না ফেলো। তাহলে এখানে স্থানীয় মান বলেছে 2-এর, তার মানে আমরা কি ওই একক দশক করে যদি লিখি, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে লিখি সংখ্যাটা কত হবে? 4, 2, 5, 7। আমি কি বলেছিলাম আগের স্লাইডে কি বলেছি না? যেই সংখ্যাটার স্থানীয় মান বলবে ওটাকে হাত দিয়ে ঢেকে ওর রাইট সাইডে যতগুলো জায়গা খালি থাকবে ততগুলো জিরো বসিয়ে দেবো। তাহলে এখানে 2, ওর পাশে কটা জায়গা খালি আছে? 2টো, তাহলে 2টো জিরো। এই 2-এর স্থানীয় মান হয়ে যাবে অপশন সি, 200। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট 2 নম্বর প্রশ্ন। এবার একটু চেঞ্জ হবে, কোশ্চেন কেমন পরীক্ষাতে আসবে। বলেছে সংখ্যাটি দেওয়া আছে 8,365 এর 6-এর স্বকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য। নামগুলো ভালো করে মনে রাখবে, স্বকীয় মান, পরম মান, আর এটা কি ছিল?
আরেকটা ছিল নিজস্ব মান, আরেকটা ফেস ভ্যালু। এই নামগুলো মনে রাখবে, পরীক্ষাতে কোন নামে আসবে কিন্তু আমিও জানি না, তুমিও জানবে না। স্বকীয় মান ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে ফেস ভ্যালু। আর স্থানীয় মান কি? স্থানীয় জায়গা, তাই সেটা হচ্ছে প্লেস ভ্যালু। এইভাবে মনে রাখবো, প্লেস ভ্যালু। এবার বলেছে এদের পার্থক্য, তাহলে এই আমরা একক দশক করে লিখি, একক দশক শতক হাজার, নাম্বারগুলো বসাই, কত আছে? 8,365। বেশ ভালো। এবারে কি বলেছে এখানে? স্বকীয় মান মানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত হবে বলো? 6 বলেছে। 6 ফেস ভ্যালু কত? না ও নিজেই, যেটা ও দেখতে কেমন সেটাই ওর ফেস ভ্যালু, তাহলে 6। এবার বলেছে স্থানীয় মান, তাহলে ফেস ভ্যালু, সরি প্লেস ভ্যালু, স্থানীয় মান প্লেস ভ্যালু, সেটা কত? কি বলেছিলাম? যেই সংখ্যাটা বলবে তার রাইট সাইডে সেটাকে হাত দিয়ে ঢেকে রাইট সাইডে যটা জায়গা খালি থাকবে ততগুলো জিরো। তাহলে এখানে 6 স্থানীয় মান কত বা প্লেস ভ্যালু? সেটা হয়ে যাবে 60, কারণ এই যে একটা জায়গা আছে। এবার বলেছে এদের ডিফারেন্স কত, তাহলে এদের পার্থক্য বলেছে। পার্থক্য কি হবে? না আমাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড় কত? বড় হচ্ছে 60, ছোট এই পেজে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু 6, এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 54। সঠিক উত্তর কোথায় আছে? অপশন এ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের জন্য একদম চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস ক্লাস নিয়ে আসবো, তাই অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সংখ্যাটি 7,429-এ 7-এর স্বকীয় মান ও স্থানীয় মানের গুণফল কত? তাহলে আর এটা মনে হয় আমার করে দিতে হবে। 7-এর স্থানীয় মান কি, অর্থাৎ স্বকীয় মান যেটাকে ফেস ভ্যালু বলছে সেটা হচ্ছে 7, আর স্থানীয় মান কি হবে আমরা এই আলোচনা করলাম। স্থানীয় মান হবে 7কে ঢেকে রাইট সাইডে যতগুলো জায়গা থাকবে কত? সেটা হচ্ছে যে 7,000। এবার এদের গুণফল বলেছে, গুণফল, তাহলে গুণফল কি হবে? 7,000 ইন্টু 7 করলে হয়ে যাবে 4,000। সরি, এটা মনে হয় অপশনটাতে ভুল দেওয়া আছে, একটা জিরো মিসিং আছে, এখানে একটা জিরো হবে। সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক করলাম। 7-এর স্বকীয় মান 7, একদম স্থানীয় মান 3টে জিরো, 7 গুণ করলে 49,000, একদম তাই, সঠিক উত্তর অপশন সি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বলেছে সংখ্যাটি 9,583-র 5-এর স্বকীয় মান কত? 5-এর স্বকীয় মান কত? না ওটা হচ্ছে 5। স্থানীয় মান কত? না দেখো 5-এর পরে দুটো জায়গা খালি, তাহলে 5-এর পরে দুটো জিরো। এদের যোগফল বলেছে, তাহলে যোগফল বললে 500 প্লাস 5 সমান হয়ে যাবে 505। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই 4টা কোশ্চেন আলোচনা করলাম, ডিটেলস বললাম পুরো কি। আশা করছি কারো কোনো ডাউট থাকবে না, যদি থাকে কমেন্টে জানাবে, যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের খুব দরকার। এই যে কোশ্চেনটি দেওয়া আছে, সংখ্যাটি 6,304-এর 3-এর স্বকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য কত? এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে করবে, এটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক। আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাইবো, প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি বিশ্বাসী যদি তোমরা স্ট্যাটিক গুরুকুলের স্টুডেন্ট হয়ে থাকো, স্ট্যাটিক গুরুকুলকে ভালোবেসে থাকো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই করতে পারবে। তোমাদের জন্য আছে আমাদের পেড মক টেস্ট, যেখানে আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সমস্ত কিছুই কভার করা আছে। মাত্র 179 টাকায় তোমরা পাবে 240 প্লাস মক টেস্ট। এখানে থাকছে 100টি টপিক ওয়াইজ মক টেস্ট, 100টি সেকশন ওয়াইজ মক টেস্ট, এবং থাকছে 60টি অর্থাৎ 30টি গ্রুপ সির ফুল মক টেস্ট এবং 30টি গ্রুপ ডির ফুল মক টেস্ট। কিভাবে নেবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিটেলস তোমাদের গাইড করে দেওয়া হবে। আর এই ক্লাসের পিডিএফ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গুরুকুল, তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। এখানে এই ক্লাসের পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট এবং ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে দিয়ে থাকি। তোমাদের জন্য আছে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জয়েন করে যাবে। ওখানে আমরা প্রত্যেকদিন কুইজ কোশ্চেন আলোচনা করি এবং ওয়ান লিনিয়ার কোশ্চেন দিই। আর যারা জিকের জন্য বই খুঁজছো কোথায় কি পড়বো কি বই, তোমাদের জন্য আমরা হিস্ট্রির আপাতত নিয়ে এসেছি হিস্ট্রির বুক। 21 টাকায় তোমরা পাবে 1000 প্লাস কোশ্চেন ওয়ান লিনিয়ার এবং 200 প্লাস এমসিকিউ কোশ্চেন পাবে। খুব ভালো বই, অনেকেই পারচেস করেছে, খুব ভালো ফিডব্যাক দিয়েছে, সেগুলোর ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তাড়াতাড়ি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে যদি বইটা তোমরা নিতে চাও। আজকে ক্লাস এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।